না না, ঘুমাবো না, আমি আব্বুর কাছে যাব। ঘুমো, তোমার আব্বু এসে পড়বে। তুমি রোজ মিথ্যে কথা বলো আব্বু আসবে, কিন্তু একদিন আসে না। এবার ঠিক তোর আব্বু এসে পড়বে, দেখিস। না না, আগে বলো আব্বু কোথায়। বলছি, আগে চোখ বন্ধ কর। বছর তো খাটলে, এবার নিশ্চয়ই সৎভাবে জীবনযাপন করবে। জি স্যার, আর পাপের পথে নয়। চলুন, আসসালামু আলাইকুম। তোমার পত্র এটা নয়, তুমি আমার গ্রুপের একজন ব্রিলিয়ান্ট ম্যান। কথা ছিল জেল থেকে মুক্তি পেয়ে সোজা আমার ডেনে চলে আসবে। না, পাপের অন্ধগলিতে নয়, এখন থেকে আলোর পথে চলবে। ভেরি ফাইন।
জেল থেকে ফিরলে নাকি হজ করে। আই ওয়ান্ট ইউ, তোমাকে আমার চাই। কাম অন। না, আমার স্ত্রী সন্তানের মুখে আমি আর কিছুতেই পাপের অন্ন তুলে দেব না। আই সি। বস, এতদিন পরে জেল থেকে বেরোল, স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটুক। জেসমিন, কেঁদো না জেসমিন, আর কোনোদিন তোমাকে আমি কাঁদাবো না। এখন থেকে আমি সুন্দরভাবে জীবনযাপন করব। আমার মামনি কোথায়? মামনি, শর্মিলা। মা, শোন, তোর বাবা। বাবা, হে মা, আমি তোর হতভাগ্য বাবা। শর্মিলা, মামনি। চুকে রাখবো। কি হলো? এই মেয়েটি খুব ঠিক, চোখের জল মুছে দিয়ে ওর মুখে হাসি ফোটাও। আই হোপ তোমার হাতের স্পর্শে আজ এই ছোট্ট কলিকামি দিনের ফুটন্ত রক্ত গোলাপ। এখনো রেডি হওনি? তোমাকে না কখন বলেছি স্বয়ং বস আজ রাতে তোমার প্রথম পরীক্ষা নেবে। এতদিন যা শিখিয়েছি তা একবার প্র্যাকটিস করে নাও। পরীক্ষা হার জিতের এই দুনিয়ায় সবাই জয়ী হতে চায়। কে আছো এই জলসা ঘরে হারাবে আমায়? হার জিতের এই দুনিয়ায় সবাই জয়ী হতে চায়। কে আছো এই জলসা ঘরে হারাবে আমায়? হার জিতের এই দুনিয়ায় তুরুরু তুতু তুরু, তুরুরু তুতু তুরু, রা 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 তা তা রা রা, পা রা রা পা 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 রা।
তোমার জীবনের প্রথম অগ্নি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, একদম আগুনের ফুলকি। আই সি, আগুনের ঝাপটা ওয়ান্ডারফুল। ঝাপটা আমার খুব পছন্দ, নইলে প্রেমের খেলা জমে না। কাম অন! না, মিস্ট্রেস দেখছি একটু ওভার ট্রেন করে ফেলছে। তুমি এখন প্রচুর শক্তির অধিকারিণী হয়েছে। আমার বিশ্বাস কোনোদিন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নিজের মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকবে না। কথাটা মনে রাখতে চেষ্টা করবো বস। নাও হিয়ার মি, তোমাকে জীবনের প্রথম কাজে যেতে হবে। কি কাজ? প্রেম। প্রেম? হ্যাঁ, এই প্রিন্স কোটিপতির একমাত্র আদরের সম্মান। ওর সাথে প্রেমের অভিনয় করে ওকে আয়ত্তে আনতে হবে। আপাতত নিয়ে আসবে ওর হাতের হীরের আংটিটি, যার দাম কম করে হলেও 5 লাখ টাকা। আরে চাচা যান, এক্ষুনি তো আমাকে দিয়েছিলেন জেলে পাঠিয়ে। আনডাউটফুল। আরে উনি এখন জান্নাতবাসী হতেন। শাট আপ ইডিয়ট! দেখছিস না বাপের মতো বয়সী, তার সাথে ফাজলামি। সরি বস। হ্যাঁ তো চাচা যান, বুড়ো মানুষ আপনি এভাবে পায়ে হেঁটে কোথায় যাচ্ছিলেন? কি করুন বাবা, গরিব মানুষ। নো 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 নো, আমার সাথে যখন দেখা হয়েছে আমি আপনার পায়ে হাঁটা অ্যালাউ করতে পারি না। বাবা আহা, আহা, নো প্রবলেম চাচা। আমার সাহেব ভাই যখন আপনার কিং হাত ধরেছেন তখন নো প্রবলেম। আনডাউটফুল। কাম অন চাচা। ইয়েস কাম অন। বলুন চাচা, কোথায় আপনাকে পৌঁছে দেবো? কই আর যাবো বাবা, ঢাকা শহরে আমার কেউ নাই। মাই গড, সে কথা আগে বলতে হয়। আপনারা কইতে দিলেন কই? চাচা নো, আপনি, আমি আপনার ছেলের বয়সী। এবার আপনার স্টোরিটা শুনতে হয়। দেশ কোথায়, ঢাকা কেন এসছেন, এটসেট্রা এটসেট্রা। নো শুনবি বাড়ি আমার, বুড়া মানুষ, সংসার দেখুনের কেউ নাই। দুইটা জোয়ান মাইয়া, বিয়ে শাদী কেমনে দেবো? এর লেগা দান খরচ জোগাড় করতে ঢাকা শহরে ছুটে আইছি। বুড়ো মানুষ, সংসার থাকা কেউ নেই, দুইটি বিবাহযোগ্য কন্যা। দ্যাট মিন্স সেক্রেটারি। ইয়েস বস, আনডাউটফুল হেভি প্রবলেম, মানে গুরুতর সমস্যা। আর এই সমস্যার সমাধান আমাকেই করতে হবে। হ্যালো সাহেব। হ্যালো বাই। ম্যানেজার, ড্যাডি কোথায়? উনি একটু বাইরে গেছেন। 20,000 টাকা দিন তো। 20,000 টাকা? এত টাকা? আপনারা হাজার হাজার টাকা বাক্সবন্দি করে রেখেছেন, 20,000 টাকা মাত্র কয়েকটি টাকা। হারি আপ, দিন। কিন্তু বড় সাহেব। ও মাই গড, খালি তর্ক। দিন, টাকা দিন, আমার সময় খুব কম। এই নিন স্যার। ভেরি গুড। নিন চাচা, সোজা বাড়ি গিয়ে আমার বোনদের বিয়ে দিন। আল্লাহ তোমার ভালো করুক বাবা, আল্লাহ তোমার ভালো করুক। কান্না আমি একদম সহ্য করতে পারি না। আপনি যান চাচা, প্লিজ। দেখছেন কি, একদিন আপনাদের ওই আলমারি লুট করে সমস্ত টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেব। সেক্রেটারি, আমার আজকের প্রোগ্রাম। ইয়েস বস। মাজারে ফকিরদের মাঝে দান খয়রাত এন্ড নববর্ষের হোটেল থাইয়ে শহরের নতুন বিস্ফোরণ। মিস শারমিন। মিস শারমিন। আমি একজন মানুষ খুঁজি, যার নাম শুরু হয় স দিয়ে,
জ্যোতিষী বলেছে সেই কবে তার সাথে ভাব হলে ভালো হবে। আমার নাম শাহেদ, আমার নামের প্রথম অক্ষর শাহ। বহুদিন ধরে আমি খুঁজেছি যারে, আহা আজ আমি কাছাকাছি পেয়েছি তারে। বহুদিন ধরে আমি খুঁজেছি যারে, আহা আজ আমি কাছাকাছি পেয়েছি তারে। ইচ্ছে হলে ভাবতে পারো তুমি বন্ধু আমারে। বহুদিন ধরে আমি খুঁজেছি যারে, আহা আজ আমি কাছাকাছি পেয়েছি তারে। ইচ্ছে হলে ভাবতে পারো তুমি বন্ধু আমারে। ভুল করে গিয়ে যদি ফুল বাগানে কাঁটা নিয়ে ফিরে আসো, কাঁটাগুলো ফুল হবে এই জীবনে তুমি যদি ভালোবাসো। ভুল করে গিয়ে যদি ফুল বাগানে কাঁটা নিয়ে ফিরে আসো, কাঁটাগুলো ফুল হবে এই জীবনে তুমি যদি ভালোবাসো। আরে এত প্রেমের স্বপ্নে সুখ আমি শুইব কি করে? বহুদিন ধরে আমি খুঁজেছি যারে, ও আজ আমি কাছাকাছি পেয়েছি তারে। ইচ্ছে হলে ভাবতে পারো তুমি বন্ধু আমারে। পারারাপ্পাপা, পাপ্পারাপ্পা। টুরুরুটুটু। এত আলো ঝলমল এই আসরে, দীপ যদি নিভে আসে, আলো জেলে নেব চোখে এই আধারে তুমি যদি থাকো পাশে। এত আলো ঝলমল এই আসরে, দীপ যদি নিভে আসে, আলো জেলে নেব চোখে এই আধারে তুমি যদি থাকো পাশে। কেউ জানি না কোন চাতুরি কার মনে ভিতরে। বহুদিন ধরে আমি খুঁজেছি যারে, আহা আজ আমি কাছাকাছি পেয়েছি তারে। ইচ্ছে হলে ভাবতে পারো তুমি বন্ধু আমারে। লা 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 ভাবতে পারো তুমি বন্ধু আমারে। আমার একমাত্র পরিচয় আমি মানুষ। Yes, yes. I am coming, boss. Undoubtful. আপনারা করুন। থ্যাংক ইউ বস। পারফরমেন্স কেমন লাগলো আপনার? ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। আপনাকে দেখে আমি একেবারে ম্যাড হয়ে গেছি। সরি, মানে যাকে বলে একেবারে স্পেল বাউন্ড।
মানে মুগ্ধ, মানে আপনাকে কি যে বলবো, আমি ভাষাই হারিয়ে ফেলেছি। আপনি আমার কমপ্লিমেন্টস নিন। কমপ্লিমেন্ট? ইয়েস, আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। সরি, মানে মানে যাকে বলে গুণমুগ্ধ। আমার সৌভাগ্য। নো 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 নো, সৌভাগ্য তো আমার। এত বড় শিল্পী হয়ে আপনার সঙ্গে দুদণ্ড কথা বলার সুযোগ আপনি আমাকে দিয়েছেন। আপনার আংটিগুলো তো ভারী সুন্দর। রিয়েলি ইউ লাইক ইট? তাহলে প্লিজ নিন, আপনার যেটা ইচ্ছা খুলে নিন, প্লিজ নিন। আমি খুব খুশি হব। আর না নিলে ভীষণ দুঃখ পাবো। কি হলো, নেবেন না? আজ থাক, আরেকদিন না হয় দেবেন। আমাকে নিরাশ করলেন। ওহ, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ, আপনি যান। না না, এমন একটা সহজ সরল নিষ্পাপ লোককে আমি কিছুতেই ঠকাতে পারবো না। হারা মিস, ও মাই গড মিস, কাল চলুন না, দুজনে আমরা হারিয়ে যাই, শুধু আপনি আর আমি। কোথায়? ন্যাশনাল পার্ক। শিওর শিওর। হ্যালো, একটি ছেলে একটি মেয়ে একটুখানি কাছে পেয়ে বললো যে প্রেমেরই বাধা, মানো না লোকেরই বাধা, মানো না লোকেরই বাধা। প্রেমের বিশ্বাস আধা আধা কিছু কালো কিছু সাদা সাসা নিনি রাধা বাবা নিনি দাদা। বাবা মামা ছেলেটি চেয়েছিল পথেরই পানে, মেয়েটি ভালো করে সে কথা জানে, মেয়েটি ভালোবেসে উতলা হলো, ছেলেটি তাই ভেবে কাছেতে এলো, স্বপ্নের আবেগে মেতে ধরে দুজনে হাতে দূরে কোথাও চলো না। ছেলেটি ভালোবাসে মেয়েটির হাসি, মেয়েটি পড়েছে যে প্রেমেরই ফাঁসি, মেয়েটি ডাকে শুধু গানেরই সুরে, ছেলেটি তাই বুঝি থাকে না দূরে, মনটা হারিয়ে গেল, কেন এমনই হলো তুমি আমায় বলো না। একটি ছেলে একটি মেয়ে একটুখানি কাছে পেয়ে বললে প্রেমেরই বাধা, লা 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 লা, মানো না লোকেরই বাধা, পারা 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 পারা।
হলো? চারিদিকে কেমন সোনা ঝরা রোদ্দুর, আর আপনার মুখে দেখছি মেঘের ছায়া। কই না তো। জানেন, আপনার মতো মেয়েকে বন্ধু হিসেবে পাবো ভাবতেই পারিনি। আমি অনেক মেয়েকে দেখেছি, তারা বড্ড লোভী, কিন্তু আপনার তুলনাই হয় না। ও মাই গড, আমি ব্যাড। নো, নেভার। আপনাকে ছাড়া আমার চলবেই না। আজ থেকে আপনি আমার শুধু বান্ধবী নন, আপনি আমার মানুষী, প্রেয়সী, শ্রেয়সী, প্রিয়তমা। এমন সুন্দর মানুষটার সাথে আমি প্রতারণা করব? শর্মিলা, প্লিজ, আপনি জানতো এক্ষুনি এখান থেকে চলে যান। না না, প্লিজ, আপনি আমাকে ভুলে যান। আমি আপনার যোগ্য নই, আমি আপনার যোগ্য নই, যোগ্য নই। শর্মিলা, শর্মিলা, শোনো। হ্যাঁ, যাবো তো বটে, কিন্তু তার আগে প্রেম করার ট্যাক্সটা দিয়ে দাও। দেখি খোকা, তোমার হাতের আংটিগুলো খোলো তো। মানে? অতি সোজা। মেয়েটা বড্ড বোকা, তোমার আংটির কদর ও বুঝবে না। আমি পাকা জহুরি, আমার কাছে তোমার আংটির বেইজ্জতি হবে না। আচ্ছা আচ্ছা, আমার আংটির ইজ্জত তাহলে তোমার কাছে। এই তো বুঝতে পেরেছো। নাও খোলো। আমি বাপু আলসে মানুষ, খুলে দিতে পারবো না, তুমি খুলে নাও। আমার হাতের খেলনা ছুরি, আর কাটিস আমারই ওর হাতের বাঁধন খুলে দে। আমি চাইনি, কিন্তু তুই আমাকে সহ্যের শেষ সীমায় পৌঁছতে বাধ্য করলি। এবার পারনি। যা।
পাপের পথে আর নয়, এবার থেকে সমাজের 8-10 লোকের মতো সৎভাবে উপার্জন করে বাঁচার চেষ্টা করব। তোমরা কি ঠেলা গাড়ির চালক? আমরাই চালাই। সারাদিন যা রোজগার করো তা দিয়ে সংসার চলে? কোন রকম চালাইলে আর কি। তা আমার দিকে যখন নজর দিয়েছো, আমাকে কত দিতে পারবে? যা আছে পুরা দিবে তোমার মারুম। এই নাও। শুয়োরের বাচ্চারা, ঘরে বউ রেখে অন্য মেয়ের দিকে কোন নজর? একটা পুচকে মেয়ে, আর তার সাথেই পারলি না তোরা এতগুলো হারামখোর। যেখান থেকেই পারিস আর যেমন করেই পারিস ওকে আমার চাই। এই শোনো, কি চাই? তোমার মেম সাহেবকে গিয়ে বলো কাজের লোক রাখবে। যাও যাও, এখানে ডাল গুলবে না, অন্য জায়গায় দেখো। যাও যাও। তাই নাকি? ডাল গলিয়ে দিচ্ছি। বাবা, বাবা গো, কাল থেকে একটা দানা আমার পেটে পড়ে নেই বাবা। আমার একটু খারাপ দেন বাবা। সর বলছি। What is this? অঢেল টাকা গুনতে গুনতে হাতটা খুব লম্বা হয়ে গেছে না? বের করুন ওর চিকিৎসার টাকা। আল্লাহ তোমার ভালো করুক মা। আশা করি এবার থেকে হাতটা লম্বা হয়ে গরিবদের গায়ে আর উঠবে না। একটা কাজ, আপনার বাড়িতে কাজের লোক রাখবেন। কাজ করবে? এসো এসো, আমি তোমার মতে একটা কাজের লোক খুঁজছিলাম। এসো। আপনার বাড়িতে কেউ নেই? ছেলে পেলে, বেগম সাহেবা? আরে তারা থাকলে কি আর এত রাতে তোমাকে কাজ দিতে পারতাম? কি কইতেছেন আপনি? এখনো তো কিছু বলিনি, এসব কানে কানে বলি। কি করতেছেন? ছাইরে দেন। আহা, ছাড়েন। আরে ভালো করে না, ছাইরে দেন কইতেছি। আমার শরম করে, আমি হইলাম গিয়ে চাকরানি, আর আপনি কত বড় লোক। তাতে কি হয়েছে? মিল মহব্বতে ছোট বড় বাঁচতে নেই। সত্যি কইতেছেন?
আপনি আমার লগে মিল মহব্বত করবেন? সত্যি বলছি। আগে কন্ত আপনার মেলা টেকা না? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। তোমাকে কিছু দেবো? আগে আমি কিছু দেই। জলদি দাও না। দেই? দাও। সত্যি দেই? দাও। বাপের বয়সী লোক হয়ে এত বাপ, বল আর কোনদিন কোন মেয়ের দিকে কোন জোর দিবি? না না না, এই না বলছি, এই কান ধরছি। মনে থাকে যেন। থাকবে থাকবে। আমাকে মা বল। মা। সালাম কর। এই সালাম করছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। খোদা তোমার সুমতি দিক। মেয়েটা আবার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল না তো, আর একটু হলে মেরে ফেলতো। একা একটা মেয়ে মানুষ, আমি কোথাও ঠাঁই পেলাম না। সৎভাবে কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো? আমরা তোকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে লাইট পোস্টের সাথে প্রেম করছিস? চল। কোথায় পালাবি? ভয় নেই, এসো আমার সঙ্গে। আপনার চোখে পানি, আপনিও দুঃখী? হ্যাঁ মা, আমার মা নেই। আপনাকে দেখে মার কথা মনে পড়ে গেল। বোন, ওকে নিয়ে যা বোন। দুঃখী হলেও বড় কাজের মেয়ে। তুমি তৈরি হয়ে থাকবে,
আগামীকাল অপারেশনে তুমিই যাবে। হ্যালো হ্যালো 16000758। হ্যালো ম্যাকি ম্যাকি। ইয়েস বস। আমার লোক তোমার কাছে যাবে, কালো রুমাল দেখাবে, তুমি ওর হাতে গোল্ডগুলো হস্তান্তর করবে। ওকে, ওভার। ওকে বস। তোমাদের দুজনের মধ্যে কে তরফদারের লোক তার প্রমাণ এখনই হয়ে যাবে। গোলগুলো আমার চাই। কার এত বড় হিম্মত যে আমার মালে হাত বাড়ায়? এই উঠো বোন, আর কত ঘুমোবে? সকাল হয়ে গেছে। এসো নাস্তা করবে। মা কোথায়? ঘুম ভাঙলো? মা, আমি না হয় জনম দুঃখী, ভেবেছেন বাবা আমাকে বকবেন? না, আই এম ইজ লাভিং মাই ব্যাড লাক। আমি ধনির ঘরে, মানে একটা আস্ত টাকার কুমির, না 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 কুমির না, কুমির না, টাকার তিমি মাছ, তার ঘরে জন্মেছি তো তাই প্রচন্ড ইচ্ছে থাকলেও আপনাদের গরিব দুঃখীদের কাছে আসতে পারি না। বাবার টাকার দেয়াল সহজে কি ভাঙা যায়? আমরা ধনীদের অর্থ লুট করি ঠিকই, কিন্তু সেই অর্থে গরিবদের মুখে হাসি ফুটাই। ওয়ান্ডারফুল, এই তো চাই। দেখো ড্যাডি কিরকম ডেডিকেটেড সোল, একেবারে ট্রিমেন্ডাসলি ডেডিকেটেড, অর্থাৎ নিবেদিত প্রাণ। কতবার না বলেছি তোমাকে, রক্তচোষা বাদুরের মতো গরিবের রক্ত চষে টাকার পাহাড় আর বানিও না, একদিন ধসে পড়বে। যাক, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। যান যান যান, আপনারা যান। টাকা পয়সা ছাড়া জীবনে আছে কি? ড্যাডি, ড্যাডি করছো কি? ড্যাডি, তুমি হচ্ছে কি আমার বিলাভেড ফাদার, অর্থাৎ বাপ। আমার কাছে তোমার জীবনের চেয়ে ওই টাকার দাম বেশি হতে পারে? কখনো না। তুমি মরে গেলে আমি কাকে ড্যাডি বলে ডাকবো? হ্যান্ডসো, দেখো তো দেখি, এক ঢিলে কেমন দু পাখি মারলাম। তোমার প্রাণ রক্ষা হলো, ওদিকে ওই টাকায় কিছু গরিবের জীবনও রক্ষা হবে। হ্যান্ডসো, ডোন্ট ওয়ারি, আমার লক্ষ্মী বাবা। না, এবার ঘুমিয়ে পড়ো, ঘুমাও ঘুমাও ঘুমাও। ইডিয়েট, একটা ঘৃণ্য দস্যু হাতের টাকাগুলি তুলে দিল। ধনীদের তাহলে হৃদয় আছে, নইলে ও কেন এমন করলো?
প্লিজ গরিব দুঃখীদের জানিয়ে দেবেন আমি সবসময় ওদের কাতারে। বাবা আর ছেলের মধ্যে কোনো মিল নেই। বাবা গরিবদের রক্ত চুষে টাকার পাহাড় বানাচ্ছে, কিন্তু ছেলে কেমন নির্দ্বিধায় গরিবদের সেবায় হাজার হাজার টাকা আমার হাতে তুলে দিল। ছেলেকে আমি এড়িয়ে চলেছি। না না, আমি অন্যায় করেছি। চোরের বাচ্চা, আর জায়গা পেলি না, আমার ঘরে ঢুকেছিস। আরে ডাকাত ব্রাদার? না না, মানে সিস্টার, আপনি আবার এসেছেন? কি হলো, কথা বলছেন না কেন? মাল পানি যা দিয়েছে কম পড়েছে? চাইলে বলুন, আরো দিয়ে দিচ্ছি। মহা মুসিবত, আমার দিকে তাকাবেন না, কথা বলবেন না, মতলবটা কি বলুন তো? বলছি, আগে পিছন ফিরে দাঁড়ান। ও গড, মাথা ঠাটা করবেন নাকি? এবার ফিরে তাকান। মিস, শেষ পর্যন্ত আপনি ডাকাত? আমার স্বপ্নের রাজকুমারী, আমার শর্মিলা, দিন রাত 4 চিন্তায় মগ্ন হয়ে থাকি, সে ডাকাত? হ্যাঁ, ডাকাত। কিন্তু আমি ডাকাতি করি গরিব দুঃখী মা বোনদের মুখে হাসি ফোটানোর জন্য। আমি ডাকাতি করি জুলুমবাজদের উৎখাত করার জন্য। আমি ডাকাতি করি সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার জন্য। কিন্তু আপনি যতই গরিবদের ভালোবাসেন, যতই অন্যায় অবিচারের প্রতিবাদ করেন, তবু আমি ভাবতে পারছি না যে আমার স্বপ্নের রানী শর্মিলা ডাকাত হতে পারে। আমিও ভাবতে পারিনি যে আমাকে ডাকাত হতে হবে। ছোটবেলায় বাবা মার স্নেহ, আর বড় হলে স্বামীর সুহাগ, এই তো প্রতিটি বাঙালি মেয়ের কাম্য। আমার বেলাও তাই। তবু কেন আজ আমি নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছি? কেন আমাকে এতিম হয়ে পদে পদে যন্ত্রণা হয়ে জঘন্য কাজ করতে হবে? কেন কেন কেন? শর্মিলা, আজ আমি ডাকাত, তাই আপনার চোখে ঘৃণার পাত্র। কিন্তু আসল ডাকাত কে? যারা জোর করে দুঃখী গরিবদের মুখের অন্ন কেড়ে নিচ্ছে, তারা না আমি? বলুন, জবাব দিন, জবাব দিন। শর্মিলা, আবেগের বশে আপনাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করবেন প্লিজ। শাহিদ, শাহিদ, সামান্য একটা মেয়ের কোথ থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আর সর্দার তাকে নিয়ে ব্যস্ত আছে। আমরা সবাই ইনঅ্যাক্টিভ পঙ্গু হয়ে গেছি, কিন্তু না, আমাদের সবাইকে অ্যাক্টিভ হতেই হবে। অসম্ভব। দেশের লাখ লাখ মানুষ অনাহারে ধুকে ধুকে মরছে, আর অর্থ পিশাচ নাসির খান তোমার মেয়ের বিয়েতে উপহার দিচ্ছ 15 লাখ টাকার হীরের গহনা। এত বড় অপচয় কিছুতেই সহ্য করব না। আপনি নিশ্চিন্ত থাকুন সর্দার, আমরা গিয়ে বাধা দেব। না না বাবা, মশা মারতে কামান দেখে কি লাভ? আমি একাই যথেষ্ট। তুমি নিশ্চিন্তে থাকো, আজ রাতে ওই হীরের গহনা এসে তোমার পায়ে সালাম করবে। সাবাস। কি কি আছে জীবনী? এটা আব্দুল্লাহ জি, একটু জলদি কর বেটা, একটু জলদি কর। খান সাহেবের মেয়ে শাদিতে একটু তাড়াতাড়ি যেতে হবে। হুজুর, 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 কি আছে জীবনে? পদধূলি দেন হুজুর। আমাদেরকে বাঁচান হুজুর। কে তোমরা? আমি ওকে ভালোবাসি।
ওকে আমি শাদী করতে চাই। হ্যাঁ হুজুর, আমি ওকে ছাড়া বাঁচবো না, কিন্তু আমাদের বাবা মা কিছুতেই রাজি নন। কি আছে জীবনে, ইনি বর আর উনি কনে, আর আমি হলাম ছালা। এদের বিয়ে পড়িয়ে দেন যা করে আল্লাহ। দয়া করুন হুজুর। মারহাবা মারহাবা। এই যে দেখছি নয়া লায়লা নয়া মজনু, কিন্তু বেটা আমার যে সময় নেই। তাহলে আমার বোন আর দুলাভাইয়ের ভালোবাসা রাখো, তোমার ভালোবাসাবাসি। আগে আমরা খান সাহেবের মেয়ের বিয়ে দিয়ে আসছি, তাই না হুজুর? হ্যাঁ বেটা হ্যাঁ। চল আসুন কাজী সাহেব, আসুন। শাদীর কাগজপত্র সব ঠিক আছে তো বেটা? জি হুজুর। আলহামদুলিল্লাহ। আসুন কাজী সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা খান সাহেব বিসমিল্লাহ করা যায়? জি হুজুর। তা উকিলরা সব কোথায়? সবাই আছেন হুজুর। তাহলে চলুন। আপনি কেন কষ্ট করছেন হুজুর, উকিলরাই তো আছেন। না বেটা না, আমি শরীয়তের খাস খিদমতগার। নিজ কানে কবুল না শুনে শাদী পড়াই না। তাহলে চলুন। চল বেটা চল। চলুন। আসুন আসুন, আমার একমাত্র কন্যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা দেখছি একেবারে বর্ষাই গোলাপ। হ্যাঁ তো মা, বিসমিল্লাহ করি। হ্যাঁ বিসমিল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সওদাগর, পিতা মুজিবুর ইসলাম সওদাগর, নিবাস পাঁচলাইশ চট্টগ্রাম। মোট 50 লক্ষ টাকার মোহরানায় নগদ 25 লক্ষ টাকা হাজিরানা মজলিসের সামনে পরিষদের অঙ্গীকারে খান বাহাদুর নাসির খানের একমাত্র কন্যা আপনি মোসাম্মদ শামসুন নাহারকে শাদী করতে চাই। কবুল? বলো মা, বল না, বলো বলো। কবুল? আমি কানে একটু কম শুনি, জোরে বলো মা। কবুল? আমার হার, আমার হার। দেখছিস কি, এরা সবাই আমার সন্তান। আমি এদেরকে মনের মতো করে গড়ে তুলেছি। যারা গরিবদের মুখের ভাত কেড়ে নিয়ে কালো টাকার পাহাড় বানিয়েছে, এরা সেই সব অত্যাচারী ধনীদের ভয়াল ত্রাস। এবার তোকেও সেই দায়িত্ব দিতে হবে। দেখি দেখি কি আছে জীবনে, আপনি পারবেন না আপা। আপনার তো আর আমার মতো প্র্যাকটিস নাই। তাই না? হ্যাঁ বেশ, তো দেখি পারি কি। এইদিকে একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। আপা কি আছে জীবনে আপা, এই জীবনে বিয়া শাদী করি নাই। একটু নড়েছে কি মরেছে? এই আল্লাহ পরওয়ারদিগার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ হে আল্লাহ, মরি নাই। চোখে লাগেনি, মুখে লাগেনি, মাথায় মাথায়। আমি একটু জড়াই নাই। বেঁচে থাক মা, বেঁচে থাক। কি প্র্যাকটিস ঠিক আছে? কি আছে জীবনে? ঠিক আছে মানে ঠিকের পাপ আছে। বড় বেয়াদবি হয়ে গেছে, মাফ করবে না।
কি আছে জীবনে কাজে আমাকে মারবে? 2 আর 2 4। আরে ভাইজান, একে আমাদের সব দেখিয়ে নিয়ে বেড়াচ্ছি। এই হলো আমাদের স্কুল। বাবা, তুমি দেখছি স্কুলও খুলেছো? হ্যাঁ, তবে এটা ধনীর দুলালদের কিন্ডারগার্টেন নয়। এরা সবাই তোর মতো এতিম। আমার এই বোন তার একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছে। এটা তারই স্মৃতি। সেই স্মৃতিকে বুকে নিয়ে ওদেরকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করে তুলছে। চল মা। বড় মায়া লাগে মেয়েটাকে দেখলে। তুমি এত রাত আমার ঘরে? হ্যাঁ, কিছুতে ঘুমাতে পারছি না, শুধু তোমার কথাই মনে পড়ছে, তাই ছুটে এলাম। তোমার বাহাদুরিতে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে সেই থেকে আমি তোমার প্রেমে পড়েছি। শয়তান, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, নইলে খুন করবে। এই তো, আরে খুন তো করেছই। দেখো, তোমার দু চোখের বুলেটে আমার বুকটা একেবারে ঝাঁঝা হয়ে গেছে। এসো এসো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড়, ছাড়। বাবা, বাবা, ছাড়, ছাড় শয়তান, ছেড়ে দে বলছি। কি হয়েছে শর্মিলা? বাবা, ও আমাকে। কি এত বড় সাহস? আমার আস্তানায় চরিত্রহীনের কোনো জায়গা নেই। বাবা, এবারের মতো ওকে মাফ করে দাও। শর্মিলা? হ্যাঁ বাবা, ভুল শুধরাবার জন্য সবাইকে একবার সুযোগ দিতে হয়। তোর কথায় এই প্রথমবারের মতো একটা বুলেট আমি মিস করলাম। যা, বেরিয়ে যা। তুই দরজা খুলে শুয়েছিস কেন মা? নে ধর, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়। আমি নাচতে জানি, নাচাতে হার মানি না। আমি চিনতে মানুষ ভুল যে কবু করি না। আমি নাচতে জানি, নাচাতে হার মানি না। আমি চিনতে মানুষ ভুল যে কবু করি না। তোমার ওই মন জোগাবো, হিসাবের পাওনা নেব। তোমার ওই মন জোগাবো, হিসাবের পাওনা নেব। নয়নের তীরে তোমায় করব নিশানা হয়ে হয়ে। আমি নাচতে জানি, নাচাতে হার মানি না। আমি যে আগুন জ্বলছে মনে, পারো তুমি নেভাতে। যে আগুন জ্বলছে মনে, পারো তুমি নেভাতে। হৃদয়ের জ্বালা শুধু পারো যে মেটাতে। হো ধরালে কেন আগুন, বাড়ালে জ্বালা দ্বিগুণ। দূরে দূরে থাকার ভালো গো লাগে না। তোমার ওই ভালোবাসা ভুলতে পারি না। আমি নাচতে জানি, নাচাতে হার মানি না। আমি চিনতে মানুষ ভুল যে কবু করি না।
হিসাবের পাওনা নেব, তোমার ওই মন জোগাবো, হিসাবের পাওনা নেব, নয়নের তীরে তোমায় করব নিশানা। আমি নাচতে জানি, নাচাতে হার মানি না, আমি চিনতে মানুষ ভুলতে কবু করি না। নাসির সাহেব, মেয়েরা ভোগের সামগ্রী, তাদের নাচ খুব ভালো লাগে, এবার আপনি নাচুন। মানে নাচুন পুরম। জানি নাচাতে হার মানি না, আমি চিনতে মানুষ ভুলতে কবু করি না। আমি নাচতে জানি নাচাতে হার মানি না, আমি চিনতে মানুষ ভুলতে কবু করি না। তোমার ওই মন জোগাবো, হিসাবের পাওনা নেব, তোমার ওই মন জোগাবো, হিসাবের পাওনা নেব, নয়নের তীরে তোমায় করব নিশানা। আমি নাচতে জানি নাচাতে হার মানি না, আমি চিনতে মানুষ ভুল যে কবু করি না। নিজাম আজ থেকে কারো প্রভুত্ব স্বীকার করবে না। কোত্থেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বলবে আর আমি তা নীরবে সহ্য করব, তা কিছুতেই না। আজ থেকে আমি তোদের সর্দার। বাবা 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 বাবা, এমন নির্মম ভাবে হত্যা করলো। কথা বলো বাবা, কথা বলো। বল, হারটা কোথায়? আমার বাবাকে তাহলে তুমি হত্যা করেছো?
চাই নাই আমি বাড়ি গাড়ি, চাই তোমার মতো সুন্দরী নারী, আরে দাও অনুমতি করবো চৌকিদারি। আদা জল খেয়ে আমি ধরেছি যে পিছু, কেটে যাবে মাথা প্রেমে হব না যে নিচু। আরে আদা জল খেয়ে আমি ধরেছি যে পিছু, কেটে যাবে মাথা প্রেমে হব না যে নিচু। একটু ফিরে যাও আমায় আপন করে নাও, দাও গো ভালোবাসার ঠিকাদারি। ধন চাই না মান চাই না, চাই নাই আমি বাড়ি গাড়ি, চাই তোমার মতো সুন্দরী নারী, আরে দাও অনুমতি করবো চৌকিদারি। গুদুম, এই গুদুম, ওঠ, সকাল হয়ে গেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে এটা পেট না পাহাড়? কে আছে জীবনে? আপা ডাকছে তো। আরে হাত বেঁধে রেখেছিস কেন? রাত্রে ঘুমালে চৌকি থেকে পড়ে যাই তো। কি আছে জীবনে? কাদের মহাজন? শুনলাম হাজার হাজার মন খাদ্য শস্য গুদামজাত করে ভেজাল মিশিয়ে বাজারে ছাড়ছে, চূড়া পথে মাল পাচার করে দেদার কামাচ্ছে। গুদমালি আপা, মুক্তা আপা, তৈরি হয়ে নে, আজ রাতেই কাদের মহাজনকে দেখে নেব। বাকি স্টাইলটা আগামীকাল শেষ রাতের দিকে এসে লইয়া যাবে। হে আনা হয়নি মনে, কিন্তু মহাজন এইবারের চালের মধ্যে কাঁকর মিশাও নাই তো? আরে তোবা তোবা তোবা, দিয়া কেলের মতন কথা কইও না মিয়া। সরকারি মাল, জনগণের হক, হেইয়া মাইরা তোমার কাছে বেচতাছি, এর মধ্যে অল্প থোড়া কাঁকর মিশায় না বেচলে আমার থাকবোটা কি? হ্যাঁ, থাকবোটা কি? এক বস্তা চাউল পাদায়া দাও, দাম পরে দিব। দিমু না, 100 টাকা চাইলো দিমু না। এইটা কি তুমি তোমার বাপ দাদার বাড়ির ধান চালে গোলা পাইছাও? কি আমারে বাপ দাদা তুইলা গালি দিলা? কি কি কি? তোমার সোফা যদি আমি না উড়াইতে পারি, আমি রমেশকে মাইরে আনি কথা না। শোনো। আরে কি শুরু করছাও? আরে কি এই কি শুরু করছাও? হ্যাঁ, আরে এটা কি করছাও? আরে স্বামীর পায়ের নিচে মায়া লোকের বেহেস, এইটা বইলা যাইতা তুমি? আরে মাইসা কি করবো? হ্যাঁ, এই শোনো, হইছে হইছে, ছাক্কাটারে শেষ করে ফেল। বাপ দাদা তুইলা গালি দিছে, হ্যাঁ, শেষ করে ফেল। কেডা কেডা কেডা? কে কে কে? তুমি আবার কেটা? কাকা গুলি করে মারবো, ভিতরে গিয়ে বসো। যাও বলছি।
কে? বুলেট। কোনো কথা বলার চেষ্টা করলে মাত্র একটা গুলি পিস্তলের নল দিয়ে বেরোবে। সিন্ধুকের চাবি? আমার কাছে তো আর টাকা পয়সা নাই। নাই কইলাম তো। চাবি 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 এই চাবি রাখলাম কই? চাবি দাও। চাবি এই গরিবের ন্যায্য পাওনা ছিনিয়ে নিয়ে চূড়া পথে পাচার করে তুই অনেক মাল কামিয়েছিস। আজ তার কিছু ছিনিয়ে নিচ্ছি এই গরিবদের। মহাজন, আর কোনোদিন দুর্ভিক্ষে জর্জরিত এই দেশের সাধারণ মানুষের হক আত্মসাতের চেষ্টা করলে আমার পিস্তলের গুলি থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। পুলিশ! 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 হুন্ডা রেখে পালিয়েছে, চল। স্যার, নো আর্গুমেন্ট। আপনার এতগুলো টেন্ট পুলিশ অফিসার আর সামান্য একটি মেয়ে ক্রিমিনালকে ধরতে পারছেন না। বাট হোয়াই? আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না স্যার। স্টপ। চেষ্টার ত্রুটি যদি না থাকবে তো ধরা পড়ছে না কেন? জবাব দিন। অ্যাট এনি কস্ট খুব শীঘ্রই মেয়েটিকে আমি চাই। মনে হয় এখনো বুলেটটা রয়ে গেছে। ও মাই গড, চলো শীঘ্রই হাসপাতালে। না, হাসপাতালে নয়, তাতে পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আহা, হাসপাতাল না হয় কোনো প্রাইভেট ক্লিনিকে যাব, আমার পরিচিত ডাক্তার রয়েছে। চলো শীঘ্রই চলো। ডাক্তার, কি খবর? অপারেশন সাকসেসফুল। ও ডাক্তার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। যাই একটু দেখে আসি। না না, এখন যাওয়া ঠিক হবে না, জ্ঞান ফেরেনি। এক্সকিউজ মি। আপনাকে একটু বিরক্ত করতে এলাম। বলুন। আচ্ছা ডাক্তার সাহেব, গত রাতে আপনার ক্লিনিকে এমন কোন রোগী ভর্তি হয়েছে যার গায়ে গুলি লেগেছে? হ্যাঁ, গুলি লাগা একটি মেয়ে গত রাতে আমার ক্লিনিকে ভর্তি হয়েছে। ইয়েস, একে আমরা খুঁজছি। কোথায় সে? অপারেশন করা হয়েছে, মেয়েটির এখনো জ্ঞান ফেরেনি। ওকে, আপনার এখানে কয়েকজন পুলিশ পাহারা থাকবে। পেশেন্টের সেন্স ফিরে এলেই তাদেরকে জানাবেন। মাই গড, তুমি বলে দাও মিসকে এখন কি করে পুলিশের হাত থেকে উদ্ধার করি। এসো 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 এসো। কি আছে জীবনে? কে কে তোমরা? আমি মুক্তা, ও গুদুমালি, আপার সহকারী। ও মাই মিস। আপা কোথায়? আরে তাই তো বলছি, সর্বনাশ হয়ে গেছে। সে এখন ডাক্তার ইসলামের ক্লিনিকে, অথচ পুলিশ তাকে চলে এসেছে অপারেশন করতে। পুলিশ করা পাহারা দিচ্ছে। কি করে যে মিসকে উদ্ধার করি কিছুই ভেবে পাচ্ছি না, ব্রেন একদম আউট হয়ে গেছে। কি আছে জীবনে? আপনার ব্রেন ঠান্ডা করে বসুন, আমি ব্যবস্থা করছি। এসো, কি আছে জীবনে? স্যার। সিস্টার, হাতে গুলি লাগা মেয়েটির জ্ঞান ফিরেছে? না স্যার। তাহলে একটা ইনজেকশন পুশ করে দিন, জ্ঞান ফিরে আসবে। ইয়েস স্যার। বাহ, এই তো আপনি সুস্থ হয়ে গেছেন, আর কোনো অসুবিধা নেই। তাহলে ডাক্তারকে ডাকুন, আমি এক্ষুনি চলে যেতে চাই। না, আপনি সুস্থ হলে এখন যেতে পারবেন। কেন? ইন্সপেক্টর সাহেব আপনার সঙ্গে কথা বলতে চান, তাকে খবর না দেওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না। বাইরে পুলিশ পাহারা রয়েছে।
দাঁড়াও, এত কমলা নিয়ে কোথায় যাচ্ছ? কি আছে জীবনে? এখানে আমাদের এক বোন আছে, রুগী মানে পেশেন্ট, বুঝলেন না? সে না আমাদের সবার উপকার করে। তার অসুখের কথা শুনে তাকে কমলা খাওয়াবার জন্য এসেছি। আমার বাবার কমলার বাগান আছে তো, তাই একটু বেশি করে নিয়ে এসেছি, তাই না? না, এত কমলা নিয়ে ভেতরে যেতে পারবে না। কেন পুলিশ ভাইরা, একটু যাই না, কমলাগুলো দিয়েই চলে আসবো। এই নামা নামা। তোমরা এগুলো এখানে নিয়ে এসেছো কি আছে জীবনে? আপার রুগী তো, তাই তার লেগে লই আইছি। ডক্টর, বসুন। পেশেন্টের জ্ঞান ফিরেছে? চলুন পেশেন্টের কাছে যাওয়া যাক। দেখি পেশেন্ট গেল কোথায়? সিস্টার, সিস্টার, দেখি সিস্টার, তোমার এই অবস্থা কেন? পেশেন্ট কোথায় সিস্টার? পালিয়েছে স্যার। 5 জন লোক এসে আমাকে পিস্তলের মুখে বাথরুমে আটকে রেখে পেশেন্টকে নিয়ে পালিয়েছে। বাবা মায়ের মমতা পায়নি কবু যারা, এই দুনিয়ায় সবাই জানে চির দুঃখে তারা। তুমি আমি দুজনে যেমন ভালোবাসি, তেমনি করে তাদের পাশে দাঁড়াবো যে আসি। বাবা মায়ের মমতা পায়নি কবু যারা, এই দুনিয়ায় সবাই জানে চির দুঃখে তারা। তুমি আমি দুজনে যেমন ভালোবাসি, তেমনি করে তাদের পাশে দাঁড়াবো যে আসি। সুখে পরে সুখ জানি আসে চিরদিন, মেঘে পরে রোদ আসে কত না রঙিন। জীবে দয়া করে না যে মানুষে তো নয়, ভালোবাসা ছাড়া কি জীবন বেঁচে রয়? তোমার আমার ভালোবাসা দুজন মিলে তাই আলোর মতো চারিদিকে ছড়াতে যে চায়। জানি না কবে যে আসবে সেদিন, দুঃখীরা হবে না বন্ধুবিহীন। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। বাবা মায়ের মমতা পায়নি কবু যারা, এই দুনিয়ায় সবাই জানে চির দুঃখে তারা। তুমি আমি দুজনে যেমন ভালোবাসি, তেমনি করে তাদের পাশে দাঁড়াবো যে আসি। সুখে পরে সুখ জানি আসে চিরদিন, মেঘে পরে রোদ আসে কত না রঙিন। ফুল বাগানে হাজার ফুল, আমার ফুল কই, ইচ্ছে করে একটি ফুলের দুজন মালি হই। পানি ছাড়া ফুল শুকায়, প্রেম ছাড়া মন, এই দুনিয়ায় এই কথাটি বোঝে কয়জন?
দুদিন আধারে হবে না স্বপ্ন বিলীন লা 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 লা। বাবা মায়ের মমতা পায়নি কবু যারা, এই দুনিয়ায় সবাই জানে চির দুঃখী তারা। তুমি আমি দুজনে যেমন ভালোবাসি, তেমনি করে তাদের পাশে দাঁড়াবো যে আসি। দুঃখের পরে সুখ জানি আসে চিরদিন, মেঘের পরে রোদ আসে কত না রঙিন। লা 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 লা। বড় বলে বড় সে নয়, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। লোকে যারে বড় বলে বড় সে হয়। খবরদার ও যেন পালাতে না পারে। পরের জিনিস তোর অনেক লুটে নিয়েছিস, স্টিমার পারে ফিরা। শর্মিলা, শর্মিলার মতো একটা জঘন্য মেয়ের কাছে তোরা পরাজিত হয়ে ফিরে এলি। আজ আজ আমি তোদের সবাইকে গুলি করে মারবো। এবারের মতো আমাদের ক্ষমা করে দিন বস। যেখান থেকে হোক, যেভাবেই হোক, শর্মিলাকে আমরা ধরে আনবই। আমার লোকদের আমি নির্দেশ দিয়েছি ওকে ফলো করতে। কোথায় কোথায় তার রাস্তাটা? আমার মনে হয় ওই এতিমখানার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে, ওখানেই তার আস্তানা। এতিমখানা? কোথায় যাচ্ছ? শর্মিলা, আমি একটু শহরে যাচ্ছি। এই রাতের বেলায় কেন? কাল জিও। রাতেই ভালো, কাল সকালে ফেরত আসবো। বাদাম ভাজা চাই, বাদাম। এই যে বাদাম, এদিকে নিয়ে এসো। 25 পয়সা বাদাম, 25 পয়সা বাদাম তো দূরের কথা, বাদামের চুকলাও পাইবেন না। তাহলে মার কাছ থেকে টাকা নিয়ে আসি। ঘরে বুঝি আপনার মা আছে? তিনি শুধু আমার মা না, আপনাদের ভাই বোন না একটা? হ্যাঁ আছে, গুদুমালি ভাই আছে, মুক্তা আপা আছে, শর্মিলা আপা আছে, আর আর এতিমখানা তো তাই সবার নাম জানি না। থাক থাক, আর কোন লান বাদাম লান লান, আপনি লান, আপনি লান, আপনি দিবেন লান লান, আপনি লান, আমাকে দিলেন না। আজ বাকি কাল নগদ। যান যান, ঘরে গিয়ে আরাম করে খান গা।
কি খবর কিছু পেলি? পাইনি মানে? এদিকে শোনেন। হ্যাঁ তাই নাকি? জি। তাহলে চল গঙ্গা বসকে খবরটা দিতে হয়। চল চল। মা, কিরে শুতে যাসনি? না মা, আজকাল খুব একটা ঘুম হয় না। নে আমার কাছে শো, আমি ঘুম পাড়িয়ে দিই। তুমি যেভাবে আদর করছো মনে হচ্ছে মা যেন তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। মায়েদের চোখে সন্তানরা চিরকালই বাচ্চা। নে ঘুমো। আমি ঘুমাবো না। বাচ্চা মানুষের মতো যখন এত আদরই করছো তখন আর ঘুম পাড়ানি গানটা বাদ রেখেছো কেন? তাই নাকি? তাও পারি। আয়। আমি তোর কাছেই আছি। অমন করছিস কেন? মা, সেই স্বপ্নটা। স্বপ্ন? খুলে বল, তোমার কি দেখেছিস? পিস্তল হাতে একটা লোক খুঁড়াতে খুঁড়াতে আমাকে গুলি করতে আসে। আর কিছু মনে পড়ছে না? বল বল, তুই অনেক ছোট ছিলি, ওই লোকটা এলো, তোর বাবাকে গুলি করলো, তোর বাবা মারা গেল। বল বল বল। তারপর তার তোকে আর তোর মাকে ধরে নিয়ে গেল। বল বল মা, বল। তারপর 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 তুমি পালিয়ে গেলে, তরফদার আমাকে ধরে নিয়ে গেল। শর্মিলা, মা, শর্মিলা। মা খুব মা, ওই তরফদারের কাছে আমি বড় হয়েছি। ওই তরফদারি আমাদের সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ওই তরফদারি আমার বাবার স্নেহ থেকে, ওই তরফদারি আমার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে। কে বলেছে তোকে তোর মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে? এই তো আমি তোর কাছে আছি। না, খুনি তরফদার, এত বড় অন্যায় করে পৃথিবীতে তুমি সুখে থাকতে পারো না। আজ রাতই হবে তোমার জীবনের শেষ রাত। কোথায় যাচ্ছিস মা? আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। বল, নইলে গুলি করে মারবো। বল। না, বলবো না।
করেছি? গঙ্গা, গঙ্গা, আমার উপর অত্যাচার করেছিস, ক্ষমা করেছি, কিন্তু এতগুলো তিন বাচ্চাকে হত্যা করলি, তোদের আমি কিছুতেই ক্ষমা করব না। তুই এখনো বেঁচে আছিস? তা আমার জানা ছিল না। চল বসের সামনে। দেখার জন্য আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে পালিয়ে এখনো বেঁচে আছিস? বেঁচে আছি স্বচক্ষে তোর মৃত্যু দেখার জন্য। তাহলে দেখ কার মৃত্যু কে দেখে। ছেড়ে দে, ছেড়ে দে আমার মাকে। আমার মাকে মারলে ভালো হবে না বলে দিচ্ছি। কে ওদের হত্যা করেছে? কে? তরফদারের লোক। ওদেরকে হত্যা করেনি, শর্মিলা আপার মাকেও ধরে নিয়ে গেছে। মুহূর্তে আমি অসহায়, শুধু একবার আমার হাতের বাঁধন খুলে দে, দেখবো তোর কত বড় শক্তি। মারিস না তরফদার, যত খুশি আমাকে মার, তোর দোহাই লাগে। আমার খেয়ে আমার সঙ্গে বেইমানি? বেইমান! ওকে কাজ করে বন্দি করে রাখ, তারপর দেখবো ওর বাহাদুরি। চাকর দারোয়ান কে কোথায় আছিস? হ্যাঁ, সব মরে গেল নাকি? সাহেব, ও সাহেব, সাহেব! নো চাকর, নো দারোয়ান, সবাইকে তাড়িয়ে দিয়েছি। এখন টাকা বের করো। আমার বাবাকে ছেড়ে দাও তরফদার। ছেড়ে দিতে পারি যদি 3 ঘন্টার মধ্যে 3 কোটি টাকা আমার হাতে পৌঁছে দিতে পারিস। 3 কোটি টাকা কেন? 3টে টাকাও তুই পাবি না তরফদার। তরফদার যা চায় তাই পায়। টাকা আদায়ের সব কৌশল আমার হাতের মুঠোয়।
বলুন নাসির সাহেব রাজি কি না, নইলে আপনার ছেলেকে আপনারই চোখের সামনে হত্যা করা হবে। মৃত্যু ভয়ে আমি ভীত নই শয়তান। না না, আমার সাহেবকে ছেড়ে দাও তরফদার, আমি তোমাকে 3 কোটি টাকাই দেব। তুমি দিতে চাইলেও আমি বাধা দেবো ড্যাডি, কারণ টাকাগুলো পশুর হাতে না গিয়ে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলে আমার মৃত্যু সার্থক হবে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে এখনো নীতিকথা? ওদের হাত তোলার ক্ষমতা নেই ইন্সপেক্টর, কারণ ওদের হাত আমি ভেঙে দিয়েছি। আপনারা আমার সাথে চলুন। কেন? আমরা তো অপরাধী নই। কে অপরাধী আর কে অপরাধী নয় তা কোর্টেই প্রমাণিত হবে। চলুন। আসামি শর্মিলা শৈশবকাল থেকেই সংগ্রামের পথে পা বাড়িয়েছে। এ সংগ্রাম তার সতীত্ব আর সম্ভ্রম রক্ষার জন্য। এ সংগ্রাম তার পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের আগুনে শানিত। এ সংগ্রাম তার মা হারানোর ব্যথায় ভয়ঙ্কর। আসামির অপরাধ, সে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। তার অপরাধ, সে নিজাম ও তরফদারের মতো দুটি ঘৃণ নর পশুকে হত্যা করে আইন নিজের হাতে তুলে নিয়েছে, যার দরুন মহামান্য আদালত তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। বিচারের রায় আমি মাথা পেতে গ্রহণ করলাম। চাঁদের দেশের এক রানী, সে যে